বলবো আমাদের দেশে আমাদের রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? সকলে মিলে বলবেন। আচ্ছা বলেন তো, সিপিএমে মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? আইএসএফে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? তাহলে প্রত্যেকটা দলে তো মুসলমান আছে। আচ্ছা বলেন তো, একদল মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? এই পার্টির মুসলমান ওই পার্টির মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? জোরে বলেন। বাপ এক দল বেটা এক দল, বাপ বেটায় মিল নাই, ঠিক না বেঠিক? একই মায়ের পেটে দুই ভাই, দুটো দল করে সালাম কালাম কথাবার্তা নাই, আছে? জোরে বলবেন। নাই। ঈদের নামাজ পড়ে বেরোচ্ছে, পতাকায় পতাকায় মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটাই ভাই ভাই মেলে না, আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে এই নির্লজ্জ বেহায়া মুসলমানগুলো আজকে দুনিয়ার দলের জন্য একে অপরে মিলল না, বাপ বেটাই মিলল না, এক মুসলমান আর এক মুসলমানে মিলল না। আর যখন ওপরে মিলে যাবে, ঘোষণা করে দেবে যে আমরা আমাদের আগামী বছর গদিটা বাঁচাবার জন্য আমাদের জোটের প্রয়োজন আছে, আমরা অমুক 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 জোট করলাম, তখন দেখবেন বাপ বেটার জন্য মিষ্টি নিয়ে যাবে, বেটা বাপের জন্য মিষ্টি নিয়ে গিয়ে কুলোকুলি করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? তাহলে এদের কাছে বড় কে, আল্লাহ না নেতা? এই জোরে বলুন, আল্লাহ না নেতা? তাহলে আমার আপনার কাছে মহান কে, আল্লাহ না নেতা? এই জোরে বলুন। তাহলে আল্লাহ যদি বড় হয়, আল্লাহ যদি মহান হয়, তাই প্রত্যেককে বলবো, এই মুসলমান এখনো সময় আছে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য। এই মুসলমান, আপনার হাঁড়ি আলাদা হতে পারে, আপনার বাড়ি আলাদা হতে পারে, আপনার গাড়ি আলাদা হতে পারে, আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আপনার ভাষা আলাদা হতে পারে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলছি মুসলমান এখন এখন কাজে লাগবে। আগামী দিন কিন্তু খুবই ভয়ঙ্কর দিন আসতে লেগেছে, খুবই ভয়ঙ্কর দিন আসতে লেগেছে। খারাপ মনে নেবেন না, যখন ঠ্যাঙানো শুরু হবে না, আজকে ফুরফুরাকে ঠ্যাঙাচ্ছে, আপনারা হাসছেন, কালকে আপনাকে ঠ্যাঙাবে, তারপরের দিন আর একজনকে ঠ্যাঙাবে, কি ঠিক না বেঠিক? আর যখন ঠ্যাঙানো শুরু হয়ে যাবে, কে ফুরফুরা, কে তবলিগ আর কে জামাত ইসলাম দেখবে না, মুসলমান ঠ্যাঙা, কি ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছে আগামী দিন কিন্তু খুবই কঠিন দিন আসছে ভাই, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। গতকালকে নিউজ দেখেছেন কি জানি না, বর্ধমানে শতাধিক পরিবারের আধার কার্ড ক্যান্সেল, আধার কার্ড ক্যান্সেল করেছে, শুরু হয়েছে। এখনো বলছি মুসলমান, নিজের পায়ের তলার মাটিটা মজবুত করুন, নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। আর তা না হলে ভাই একের পর এক একের পর এক, যেমন সমুদ্রে দেখবেন ওই কাঠ ভেসে 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 যায়, আমরাও কিন্তু ভাসতে আরম্ভ করেছি, ওই কাঠের মতো ভেসে ভেসে কোথায় তলিয়ে যাব, আমার আপনার নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। তাই আজ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ভাই প্রতিবাদ করতে গেলেও আবার অসুবিধা আছে, কি আছে না নাই?
আমি আমার কথা বলছি ভাই, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে দাদা পীরের দরবারে ইজ্জত রক্ষার জন্য। কারণ কোনোদিন দেখেছেন পুলিশ প্রশাসন ফুরফুরায় ঢুকে লাঠি উঁচিয়ে কথা বলেছে, চোখ রাঙিয়ে কথা বলেছে, দাদা পীর আওলাদদের সাথে বিয়াদবি করেছে, মাথা ফাটিয়েছে, ঘাড়ে আঘাত করেছে? কিন্তু ভাই ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যেটা ঘটেনি সেটা ফুরফুরায় ঘটেছে। প্রতিবাদ করতে গিয়েছিলাম, আন্দোলন করতে গিয়েছিলাম, 28টা ধারা খেয়েছি ভাই। কটা? 28টা ধারা খেয়েছি ভাই, পরোয়া করি না। আমি সাপেরি সিদ্দিকি ভাই, আমি ছোট থেকে ভাই জেলে ঢুকিছি আর বেরিয়েছি, ঝুঁকিছি আর বেরিয়েছি ভাই, খারাপ মনে নেবেন না। আমি ক্লাস 9-এ যখন পড়াশোনা করতাম তখন ছাত্র ইউনিয়নের নেতা ছিলাম। মাদ্রাসা রক্ষার জন্য, কোরআন হাদিসকে রক্ষার জন্য আমরা আন্দোলন প্রতিবাদ করতে গিয়েছিলাম। প্রায় 38 থেকে 40 বার সেন্ট্রাল জেলে ঢুকিছি আর বেরিয়েছি ভাই, বুঝতে পেরেছেন? আপনার তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের হরিপাল থানায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। বয়ে গেছে, অন্যের কাছে কোনোদিন মাথা নত করিনি আর করবও না। তাই প্রত্যেককে বলছি, এখনের সময় আছে, মজবুত হন, মুসলিম সমাজটাকে রক্ষা করুন। বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, বাঁচবো ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য। মুসলমান বাঁচবো আর এক মুসলমানের জন্য। রাজি আছেন? রাজি আছেন? কতজন বলছেন রাজি আছে? আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান। সকলে জোরে সোরে তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার পরে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, ইসলামের মুজাহিদ, দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আজিজি ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। এতে আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন, সকলে জোরে সোরে তাকবীর আর নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আজিজি ভাই সাহেব, জনাব হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আজিজি ভাই সাহেব, নারায়ে তাকবীর। ভাই আমি বিদায় নেব, সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, এ সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম, সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই নবী সালামু। নবীজির আব্বা আবদুল্লাহ, নবীজির আম্মা